চলেন আজকে আমাদের মানিকগঞ্জের পাকান পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যদিও এই পিঠাটার নাম এক এক অঞ্চলে এক এক রকম বলে থাকে। তো কেউ বলে নারিকেলের পুলি পিঠা, কেউ বলে ভাজা পুলি পিঠা, আবার কেউ বা বলে নারিকেলের ভাজা পুলি পিঠা, আর আমরা এটাকে মানিকগঞ্জের ভাষায় বলি নারিকেলের পাকান পিঠা। তো যাই হোক, নাম যে যেভাবে বলুক না কেন, খাইতে কিন্তু সেমই হয়। নামটা ভিন্ন হলেও টেস্টটা কিন্তু ভিন্ন হয় না, টেস্টটা একই রকম থাকে। চলেন রেসিপিটা আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করি। তো প্রথমেই হচ্ছে ফ্রিজে কিছু নারকেল কোরানো ছিল, তো আগের দিন নারকেলগুলো কুড়িয়ে রাখছিলাম, যেহেতু এই পিঠা বানাইতে অনেকটা সময় লাগে আর মানুষ 2-4 জন হলে বেশি ভালো হয়, একা একা অনেক বেশি কষ্ট আর অনেকটাই সময় লাগে। তো আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে নারিকেল আর আখের গুড় দিয়ে একটুখানি জাল করে নিয়েছিলাম পাক আসা পর্যন্ত। তো তারপর গরম গরম থাকতে হাতে মাখিয়ে হচ্ছে পাকিয়ে পাকিয়ে রেখে দিয়েছিলাম, মানে যেভাবে পিঠার শেপ দেব তো ওইভাবেই হচ্ছে পাকিয়ে রাখছিলাম। তো তারপর হচ্ছে ওইদিকে আমার হাজবেন্ড হচ্ছে নারিকেলটাকে সুন্দর করে মাখিয়ে দিচ্ছিল, যদিও সে কোনোটাই পারফেক্ট ভাবে পারে না, মানে প্রথম প্রথম আমি একা তাই সাহায্য করতেছিল। তারপর হচ্ছে আমি আটার ডোটা সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি শুকনা চালের গুঁড়া ব্যবহার করেছিলাম, যেটা দোকানে কিনতে পাওয়া যায় ওইটাই, কিন্তু আটাটা নরম হয়ে গিয়েছিল একটুখানি, তো ওই জন্য হচ্ছে পিঠার ডিজাইন করতে পারছিলাম না। তো যাই হোক, ডিজাইন না করলেও পিঠাগুলো কিন্তু সুন্দরই হয়েছিল, মানে ডিজাইন করা ছাড়াই এমনি জাস্ট বানিয়ে রাখছিলাম, তবে ওটাও কিন্তু সুন্দরই হয়েছিল। আমাদের মানিকগঞ্জে এইভাবেই বানানো হয়, তবে আমি কিছু ডিজাইন করতে চাইছিলাম, যেহেতু আমি হচ্ছে ভিডিও করি, তো ভাবছিলাম অনেকগুলা ডিজাইন করব আর ভিডিও বানাবো অনেকগুলা। তো আমি সেটা আর পারছিলাম না, কারণ আটার ডোটা অনেক বেশি নরম হয়ে গিয়েছিল। তবে চেষ্টা করছিলাম লাস্টের দিক যে দেখি কিছু হয় কিনা, অন্য ডিজাইনের পিঠা বানানো যায় নাকি। তো তারপর দেখেন এখানে আমি হচ্ছে 2টা পিস পিস করে কেটে নিয়েছিলাম, যে দেখি এটা দিয়ে হয় নাকি। তো যাও বানাইছিলাম, কিন্তু হচ্ছে উঠাইতে আর পারি নাই, এত নরম থাকার কারণে ভেঙে গিয়েছিল। তো আপনারা যদি এই পিঠাটা ডিজাইন করতে চান, বিভিন্ন ডিজাইনের বানাইতে চান, তাহলে কিন্তু আটার ডোটা একটু শক্ত শক্ত টাইপের করে বানিয়ে রাখবেন, যাতে করে আপনারা সব ধরনের ডিজাইনই করতে পারবেন আর কোনো সমস্যাই হবে না। তো যাই হোক, তারপর হচ্ছে চুলায় পরিমাণ মতো তেল দিয়ে, যদিও আমার তেলটা বেশি হয়ে গিয়েছিল, এতটা তেল লাগে না, এই পিঠা ভাজতে কম তেলেই হয়ে যায় আর কি। তো যাই হোক, কড়াই ভর্তি করে আমার হাজবেন্ড তেল দিয়ে দিয়েছিল, তারপর একটা একটা করে ভেজে নিচ্ছিলাম। আমার হাজবেন্ড হচ্ছে প্রথমে ভাজতে ছিল, সে ভাজতে গিয়ে একদম শক্ত শক্ত টাইপের করে ফেলছিল, মচমচা। তো যাই হোক, ওইটাও ভালো লাগে খাইতে, যার যেভাবে পছন্দ তারা ঠিক সেভাবেই ভেজে নিবেন। তারপর হচ্ছে পরিমাণ মতো ভেজে নামিয়ে নিয়ে, আর তারপর হচ্ছে কিছু পোয়া পিঠা বানাইছিলাম। তো এটাকে কেউ পোয়া পিঠা বলে, আর আমরা বলি আমাদের মানিকগঞ্জের ভাষায় এই পিঠাকে তেলচিতি পিঠা। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার পিঠা রেসিপিগুলো কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।